বাবাজি, বাবাজি, ও বাবাজি, বাবাজি। ধরে দেখছি আমাদের এই বাজারে উনি এইভাবেই বসে থাকে। কখন খায় আর কখন না খায়, কোথায় ঘুমায়, আসলে আমরা কিছুই বুঝতে পারি না। মাঝে সাঝে দেখি আমরা এখানে ফ্লোরেই থাকে। তা মানে আসলে আজ এই কোথায় বাসা বাবাজি? হ্যালো বাবাজি, বাবাজি, এই যে কিছু খাবার খাবেন? উনি কোনো কথাই বলে না। কোথায় যাবেন বলেন, আপনাকে হেল্প করি। কোথায় যাবেন? বাসা কোথায়? আপনার বাসা কোথায়? দর্শক, উনি কোনো কথাই বলেন। আপনার কিছু টাকা লাগলে কিছু টাকা নেন। হ্যালো আঙ্কেল, আঙ্কেল। দর্শক, উনি কোনো কথাই বলে না। কিছু খাবার নেন। কোনো খাবারও নিতে চায় না। ওনাকে টাকা দিতে চাচ্ছি, তাও নেয় না। আপনি কিছু টাকা রাখেন। বাসা কোথায়? আসলে উনি এক বাক প্রতিবন্ধী। আমি নিজেও জানি না যে আসলে উনি সুস্থ না না অসুস্থ। উনি কোনো কথাই বলেন। আপনি কিছু টাকা রাখেন। ভাই, আপনি সামনে আসেন। আপনি চেনেন এই ভদ্রলোককে? চেনেন? ওনাকে তো কিছু, আপনি আসেন, সামনে আসেন, সামনে আসেন। এনাকে চেনেন? না না চিনি না। তো ইনি তো আজ মানে আমার কাছে যে খবর আছে, আজ কয়েকদিন ধরে দেখছি আমাদের বাজারের দিকে ঘুরতেছে। তা আমি যে রুটি নিয়ে আসলাম, খাবার দিতেছিলাম, খাবারও নিলে না। আবার ওনাকে টাকা দিতে চাই, তাও নেয় না। হ্যাঁ, তা এইভাবে তার বেঁচে থাকা যাবে না। তা ওনার জন্য কি করা যায়? কিছু টাকা ব্যবস্থা করলে কেমন হয়? উনি তো এখান থেকে উঠবেও না, সরবেও না, নড়বেও না। আমরা অনেক চেষ্টা করেছি। হ্যাঁ, মানে খাবারও নেয় না, কিছু পয়সা দিতে চাচ্ছি, তাও নেয় না। তা ওনার তো চলতে হবে, এক সময় তো ক্ষুধা লেগে উনি তো অসুস্থ, তখন অন্যরকম একটা অঘটন ঘটে। তো দর্শক, আমরা অনেক হেল্প করার চেষ্টা করছি। আসলে উনি মানে কোনো খাবারও নিতে চায় না। আবার আমি কিছু আর্থিক সহযোগিতা 1,000 টাকা দিতে চাইলাম, তাও নেয় না। তা ওনার বাসা কোথায়? আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে ওনার কেউ কোনো পরিচয় পেয়ে থাকেন, তাহলে আমাদেরকে একটু নক করেন, বা আমাদেরকে আমার আইডিতে একটু নক করেন। আমার ঠিকানা মানে শিশুতলা বাজার, মহেশপুর, ঝিনেদা। এটা আছে শিশুতলা বাজার, মহেশপুর, ঝিনেদা। তা উনি দেখে মনে হচ্ছে যে না, এতটা অসুস্থ না, কিন্তু মাথার সমস্যা, ব্রেনের সমস্যা। তারপরে তো যতই ব্রেনের সমস্যা হোক, মানুষের ক্ষুধা লাগলে কিন্তু হাত বাড়ায়। মানুষের ক্ষুধা লাগলে কিন্তু হাত বাড়ায়। উনি কিন্তু হাতও বাড়াচ্ছে না। ওনার খাবার দিতে গেলাম, তাহলে না। তারপরে টাকা নেয় না। তাহলে এটা আবার কিরকম ব্রেন শট? মানুষের যত ব্রেন শট, পেটে ক্ষুধা লাগলে আর কোনো কিছু বাধা মানবে না, তার খাবার দরকার। বাবাজি, ও বাবাজি, আঙ্কেল। উনি কোনো মানে রেসপন্সই করে না, কোনো সাড়া হয়ে দেয় না। তা এ নিয়ে আর কি করবো? তো দর্শক, আপনারা আমাকে হেল্প করেন। ওনার যদি কোনো ঠিকানা বা কোনো পরিচয় যদি জানা থাকে, আমাকে একটু জানিয়ে। এই বলে আমার কথা শেষ করছি। ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করেন। এই মানে দিক থেকে তাকিয়ে কি ভাইজান, এই আঙ্কেলের তো একটা ব্যবস্থা করতে পারলে তো ভালো লাগে, তাই না? খুব ভালো। তো এখন আঙ্কেলের যদি ব্যবস্থা করা যায়, তাহলে তো কেমন লাগে? খুব ভালো হয় না? খুব ভালো হয়। তো এখন আমরা কি দিয়ে ব্যবস্থা করতে পারলে ভালো হয়? এখন আমরা তো কোনো আমরা তো কোনো কথাই পাচ্ছি না। রিজনের দিক তো কোনো দিক থেকে কিভাবে হেল্প করি একটু বলেন দেখি। কি দিয়ে হেল্প করবো? ও তো রুটি দিতে যাচ্ছে, নিচ্ছে না। হ্যাঁ। ধরো টাকা দিন গেলাম, 1,000 টাকা দিয়ে এক মানুষের কিনা করলে 1 টাকা দিলি মানে তাই পাগল হয়ে যায়। পাগল তো টাকা ছেলে হ্যাঁ, দেখি। আর সব তো পাগল। 1,000 টাকা দিতে দাও, তাও সে নিল না। দিচ্ছে না। তো আবার তাহলে সে যখন কিরম টাকা পাগল? দিলেন, ওনার ওখানে রেখে চলে যাবো, টাকাটা তো না উনি রাখতে পারবে না। না, উনি রাখতে নিচ্ছে না তখন তাই। না, ও হবে হ্যাঁ, না, থাকবে। ও দিয়ে তো হবে না। টাকাটা যদি সে নিত, তাহলে বোঝা যেত। এই ওইটা হ্যালো, আরে টাকা বাবু 1,000 টাকা নি,
1000 টাকাও নিবি নি? দেখেন আপনি, আমি টাকা দিতেছি আপনি তাহলে দেখেন। রুটি 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 এই যে টাকা নাই কি দেখেন। এই দেখ বাবু 1000 টাকা বলো, এই দেখ 1000 টাকা নেবা। এগো ওই বেটা, আর কোন দিক থেকে এখন কোনো সে কোনো কথাই কোনো- বলছে না, কোনো তাহলে কথাই তার কিভাবে বলছে না। help করবে? তারপরে এখন যে পরিবেশ, সে অন্য কোনো ধারণা তো তার থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাও তো বোঝা যাবে না যে সে তার মাথার ভিতর অন্য কোনো ধারণা নাই। না, তবে অন্য ওই নেগেটিভলি আমরা নিচ্ছি না স্যার, আসলে তার ব্রেন আউট। হ্যাঁ, না আমরা তার খাবার দিতে গেলাম, তারপরে টাকায় যে আপনি আমার টাকা দিলাম দিতে যাচ্ছেন, সে নিচ্ছে না, তাহলে তার দিয়ে তো এই অবস্থায় আমরা কিভাবে তার হেল্প না, করবো? কিছু করা যাবে না। তো যাই হোক, এখন ওই বেটা, হ্যাঁ? ইয়ে করো, আনবে। ওই টুকরা টুকরি করে নেওয়াতে নিয়ে চলো দিনে দেখি কথা মতো বলে না। এখন এর জন্য চলেন আমরা দেখি একটা কিছু করতে পারি কি। হ্যাঁ, তা আপনি একটু বলে দেন যে আমার দর্শকদের বলে দেন যে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে, অন্তত মানুষ যেন এই খোকা দেখ দিলি কিছু নেই। খাবার কিনে নিয়ে আসলাম, বা ওনার আর্থিক ভাবে টাকা দিতে গেলে ওটা কিছুই করছে না, কি করা যায় বলেন? এটা একটা সাজেশন। কারণ একটা মানুষ যদি কথা না বলে, যদি সে বোবা হয়, তাহলে তো আমার কিছু করার নেই। এই নেন টাকাটা নেন, টাকাটা নেন, টাকাটা নেন আপনি। উনি কোনো কথাই বলছে না, ঠিক আছে, আমরা অনেক চেষ্টা করছি। তা যাই হোক, এখন ওনাদের কি করতে পারে, এই মুহূর্তে তো কিছু করার নেই। আমাদের কিছু আর করার নেই তো। এখন আপনারা বা কি করবেন, আমরা বা কি করতে পারি? সে যদি কথা বলতো, নিত, খেতো, তাহলে তাহলে আমরা অনেক কিছু করতে পারতাম। অনেক কিছু কাজ করতে হ্যাঁ। পারতাম। তা দর্শক, এখন এই অবস্থায় টাকা ওনার এখানে রেখে দাও, তো টাকাটা নিরাপদ নয় নাকি? না না, তা টাকা এখন আপাতত আমি কাছে রাখি নাকি? হ্যাঁ হ্যাঁ। অবশ্যই কাছে। তারপরে যদি উনি কোন রকম সুস্থতার দিক দেখেন, যে উনি খাবার খাচ্ছে বা ইয়ে খাচ্ছে, ফিরে আসবে, হ্যাঁ, তাহলে আমাকে একটু জানাবেন। আমি ওনার মানে সার্বিক হেল্প করার জন্য মানে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আর আমার দর্শকদের একটু বলে দেন ভিডিওটা শেয়ার করতে, যেন ওনার ঠিকানাটা খুঁজে পাইতে ভালো বলেন। দর্শকের উদ্দেশ্যে বলছি যে আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন, যাতে ওই ভদ্রলোকের ঠিকানাটা খুঁজতে কোনো অসুবিধা না হয়, যত সহজে।